রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা ও একাডেমিক সুপারভাইজারদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 16/12/2024 তারিখ রাজ্যের প্রতিটি জেলায় ডিএম এবং সভাধিপতির কাছে ডেপুটেশন দেওয়া হবে। সেই ডেপুটেশন দেওয়া উপলক্ষে ইতিমধ্যেই প্রতিটি জেলায় কম বেশি ভার্চুয়াল সভার মাধ্যমে কর্মসূচি সফল করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো আমি অনুরোধ করব রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই কর্মসূচিকে সফল করে তুলুন। এই মুহূর্তে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের যে সংকটময় পরিস্থিতি, যে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যার সমাধান করতে গেলে এই কর্মসূচিটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এর গুরুত্ব উপলব্ধি করে ব্যাপক জমায়েত আকারে এই কর্মসূচি সফল করতে না পারলে আমাদের আগামী দিনে কিন্তু খুব পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। তাই যারা এখনও ঘরে বসে ভাবছেন সকলের হলে আমারও হবে, এই ভাবনা ত্যাগ করে সকলেই ঘর থেকে বেরিয়ে আসুন এবং নিজ নিজ জেলার নেতৃত্বদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই কর্মসূচিকে সফল করার ব্যবস্থা করুন। কারণ সকলেই ঐক্যবদ্ধভাবে যদি এগিয়ে না আসেন, সেক্ষেত্রে একটা জেলায় 2জন রাজ্য নেতৃত্ব বা 10জন 15জন জেলা নেতৃত্বর পক্ষে এত বড় একটা কর্মসূচি পালন করা সম্ভব নয়। ইতিমধ্যেই সংগঠনের যে অবস্থা, বেহাল দশা, সব জং পড়ে গেছে। সেই জং ছাড়ানোর জন্য এই কর্মসূচিটা সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করার আবেদন আমি সকলের কাছে রাখছি। অন্যান্য জেলার মতোই আমাদের বীরভূম জেলায়ও গত 6 তারিখে একটা জেলায় ভার্চুয়াল সভা হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত মোতাবেক যেহেতু 16 তারিখে আমাদের জেলার নেতৃত্বদের বেশ কয়েকজনের কিছু সমস্যা থাকার জন্য আমরা ওই ডেপুটেশনটা 18 তারিখে করার সিদ্ধান্ত গ্রহণ করেছি জেলা কমিটির সভায়। সেই মতো আজকে আমরা জেলা অফিসে, ডিএম অফিস এবং জেলা পরিষদ অফিস, শিক্ষা কর্মাধ্যক্ষ ও সভাধিপতির কাছে ইনফরমেশন লেটার জমা দিয়ে তা রিসিভ করে নিয়ে এসেছি এবং 18 তারিখে আশা করছি বীরভূম জেলায় সাফল্যের সঙ্গে এই কর্মসূচি সফল হবে। আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে বা আমার প্রতিবেদনের মাধ্যমে বীরভূম জেলার শিক্ষক শিক্ষিকাদের আমি আলাদাভাবে করজোড়ে অনুরোধ করছি, আপনারা 18/12/2024 তারিখ বুধবার সকলেই জেলা পরিষদের মাঠে ঠিক 12টার আগে উপস্থিত হয়ে এই কর্মসূচিকে সফল করবেন এই আশা রেখে আজকে যে আমাদের ইনফরমেশন লেটার দিয়ে এসেছি আমরা 5 জন মিলে, তার একটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার উদ্দেশ্যে যে আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত 11/12/2024 তারিখ যে প্রতিটি জেলার ডিএম এবং সভাধিপতি ও শিক্ষা কর্মকর্তা, তো সেই ডেপুটেশন আমাদের বীরভূম জেলায় যেহেতু রাজ্য স্তরে একটা সিদ্ধান্ত হয়েছিল 16 তারিখ, আমাদের বীরভূম জেলায় আমরা ভার্চুয়াল সভা ডেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু 16 তারিখে বেশ কিছু সমস্যা থাকার জন্য আমাদের সেই কর্মসূচি নেওয়া হবে 18 ডিসেম্বর 2024। সেই উপলক্ষে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের বীরভূম জেলার আমরা 2 যুগ্ম কনভেনার আছি, মিলন ঘোষ, আমি আমিরুল মুর্শেদ যুগ্ম কনভেনার। এছাড়া আমাদের কোর কমিটির বর্ষিয়ান নেতৃত্ব আমাদের আছেন পীযূষ মুখোপাধ্যায়, আমাদের দুর্গা ব্যানার্জি, আমাদের মধুসূদন গড়াই। এই 5 জন আমরা আজকে এসেছিলাম। আমরা ডিএম অফিসের ডেপুটেশনের যে ইন্টিমেশন লেটার দিতে হয় সেটা আজকে আমরা ডিএম অফিসে দিয়ে রিসিভ করে নিয়েছি। এছাড়াও শিক্ষা কর্মাধ্যক্ষ এবং সভাধিপতিকে ডেপুটেশনের যে ইন্টিমেশন লেটার সেটাও আমরা আজকে দিলাম এবং আগামী 18/12/2024 তারিখ বীরভূম জেলায়
এই ডেপুটেশন কর্মসূচি সফল করার জন্য বীরভূম জেলার সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারকে আমি বীরভূম জেলার যুগ্ম কনভেনার হিসাবে করজোড়ে আবেদন করছি। আপনারা সকলেই 12টার মধ্যে জেলা পরিষদের মাঠে এসে উপস্থিত হবেন এবং আমাদের ডেপুটেশন কর্মসূচি সাফল্যের সঙ্গে আমরা সম্পূর্ণ যাতে করতে পারি তার সম্পূর্ণভাবে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। এই কর্মসূচিটা শুধু ডেপুটেশন বললে ঠিক নয়, আমরা যেটা বলতে চাইছি এটা মূলত আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই এই কর্মসূচি গ্রহণ করেছি। রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার জেলার শিক্ষকদের পুনরায় 18 তারিখে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বার্তা আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।